সহকারী জজের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, কৃষকের সংবাদ সম্মেলন। সুলতান আল এনামের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহের মহেশপুরে সহকারী জজের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী কৃষক। রোববার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন উপজেলার নেপা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মৃত মোয়াজ্জেদের ছেলে আব্দুস সোবাহান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ছেলে সাব্বির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সোবাহানের ছোট ছেলে সাইম ও ভাতিজা হাসানুল। লিখিত বক্তব্যে আব্দুস সোবাহান দাবি করেন তিনি বাগডাঙ্গা মৌজায় পৈতৃক সূত্রে প্রাপ্ত একটি ধানি জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। সেখানে ৩৫ বছর আগে স্থাপিত একটি বোরিং রয়েছে, যা দিয়ে নিজের ৪ বিঘা জমি সহ পার্শ্ববর্তী কৃষকদের জমিতে সেচ সরবরাহ করা হয়। এই বোরিং এর উপর তার পরিবারের আয়ের একটি বড় অংশ নির্ভর করে। তিনি অভিযোগ করেন সহকারী জজ সালাউদ্দিন বিচারিক ক্ষমতার অপব্যবহার করে উক্ত জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করেন। এতে বাধা দিলে ওই সহকারী জজ বোরিংয়ের মোটর ভেঙে ফেলেন এবং আশপাশের গাছ কেটে দেন। পরে তার বিরুদ্ধে মিথ্যা ভূমি অপরাধ ও চাঁদাবাজির মামলা দায়ের করেন। অভিযোগে আরো বলা হয়, এসব মামলায় পবিত্র রমজান মাসে একবার এবং ঈদুল আজহার আগে আরেকবার তাকে গ্রেফতার করা হয়। পরে জামিন পেলেও এতে তিনি আর্থিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হন। বর্তমানে আবারও গ্রেফতারের হুমকিতে রয়েছেন বলে দাবি করেন তিনি। আব্দুস সোবাহান জানান, নিরাপত্তাহীনতার কারণে তিনি গত ১৭ জুন মামলার নির্ধারিত হাজিরার দিন আদালতে যেতে পারেননি। সংবাদ সম্মেলনে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়ে জানতে সহকারী জজ সালাউদ্দিনকে একাধিকবার মুঠোফোন চেষ্টা করেও পাওয়া যায়নি। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।